মাওলা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আজকে মজলিস বানানো হচ্ছে শাহাদাত দিবস উপলক্ষে, এ সম্পর্কে একটু আলোচনা করব। কোরআন পাকে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 12 নম্বর আয়াতের শেষের দিকে বলছে ওয়া আহসাইনাহু ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ওয়া কুল্লা শাইইন, প্রত্যেক বিষয়, প্রত্যেকটি জিনিস, জিনিস কুল্লা প্রত্যেক, বাদ নেই, কুল্লি সমস্ত। কুল্লা শাইইন আহসাইনাহু, সুরক্ষিত রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বিষয়কে। কুল্লা আহসাইনাহু ফি ইমামিন মুবিন, প্রকাশ্য সুস্পষ্ট ইমামের মধ্যে। প্রত্যেকটি বিষয়ের কি মানে করবে, কি মানে করবে, একটু হালকা নিয়ে এসো তো, কি মানে করবে, বুঝতে পেরেছো কথাটা? একটু খুলে বলতে হবে না, তাহলে মাথায় ঢুকবে না। প্রত্যেকটি বিষয়, সেই বিষয়ের মধ্যে আমি আছি না নেই? তাহলে আমি আমার দিকে আগে যাই, তাহলে আমিও কোনো না কোনো ইমামের মধ্যে আছি। এবার আমার বীজটা যদি ঠিক মতো না লাগানো হয়, পচন হয়ে যাবে, গাছ ফলবে না। তাহলে আমি যদি ঠিক জায়গায় রোপণ করতে পারি, আমারও সালাহিয়াত আন্ডা গান্ডা না হয়ে সালাহিয়াতে বাচ্চা দেবে। তাহলে আমাকে যে পরিচালনা করবে, সেই তায়ের ধাড়িটা মুরগাটা ঠিক হওয়ার দরকার আছে। উদাহরণ, এখন মানুষ ইন্তেকালের সময় হলে সব থেকে পাঠায় এই সূরা ইয়াসিন পড় না। তার মানে এতদিন ছিল মোহাম্মত, আব্বা কেলা খাও না, আপেল খাও না, বেদানা রস খাও না, মরতে চলেছে তাড়াতাড়ি ইয়াসিন সূরা পড় না। কেন রে? না, ইয়াসিন সূরা পড়লে তাড়াতাড়ি বিদায় হবে, চট করে মরবে। তাকে মারার জন্য ইয়াসিন সূরা পড়া হচ্ছে। ইয়াসিন সূরা মারার জন্য যদি ব্যবহার করে, সে আর মানে মতলব কি বুঝবে? হ্যাঁ, বলে ইয়াসিন সূরা পড়, তাড়াতাড়ি জান কবজ হয়ে যাবে। প্রত্যেকটি বিষয়, তাহলে আমি যাহা যাহা আমল করব, ইকরা কিতাবা কাফি, সেই দিনকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকের হাতে দেওয়া হবে তার আমলনামা, কে তোমার কিতাব তুমি পড়ো। তো যে মূর্খ জীবনে আলিফ বা তা সা এ বি সি ডি ও আ পড়ছে, কি করে পড়বে? কি করে পড়বে? চিন্তার কথা মনে করেন তো, সে কি করে পড়বে? দাজ্জাল বেরোবে, তার কপালে কাফারা লেখা যাবে, কাফের। যে ইমানদার হবে সে শিক্ষিত হলেও পড়ে নেবে, মূর্খ হলেও পড়ে নেবে। আর যে বেঈমান হবে সে বড় গ্যাজেট হলেও পড়তে পারবে না। কি করবে? তাহলে এখানে এই কেতাবি অক্ষর নিয়ে কোনো প্রশ্ন নেই, এই আক্ষরিক ইলমের কোনো বহর নেই। এই মুফতি টাইটেল মুহাদ্দিস রাখো, ঝাঁটা মার। কেন বললাম? এক মুফতি আরেক মুফতিকে বলছে কাফের, তো মুফতির দাম কি? যে কাফের সাথে ঝাঁটারও যোগ্য নয়, ঠিক না? আল্লাহ পাকের প্রদত্ত ইলম আলাদা। সেই ইমানের যে ইলম, সেই ইলমের জোরে দেখে নেবে পাক্কা কাফের আছে ইমাম। তাহলে যেখানে আল্লাহ বলছে প্রত্যেকটি বিষয় আল্লাহ জিনিসপত্র সংরক্ষিত রেখেছে ইমামের মধ্যে, ইমাম কে বানাবে? ইমাম যদি জমহুর জামাত মানুষ যদি ইমাম বানায়, তুমি ইমাম বানাবে? আল্লাহ সব নিয়ে এসে রাখবে কি? তাহলে যে আমি হীরা রাখবো ডাব্বা, আমি লোককে বলবো ডাব্বা বানাও, আমি হীরা রাখবো, আমার হীরা পাবো তো? হ্যাঁ, তা আমার হীরা ডাব্বা যখন কিনে আনবো, কেউ জানবে না কি রাখবো। তাহলে ডাব্বা আমি নিজেই সংগ্রহ করবো, ডাব্বাতে আমি হীরা রাখবো। নাহলে তুমি ইমাম বানাবে আর আল্লাহ সে জিনিসপত্র রাখবে। তাহলে মানুষের বানানো আল্লাহ মুখাপেক্ষী হচ্ছে। মানুষ নিজেই না পাক, সে আবার ডাব্বা বানাবে। তাহলে আল্লাহ তার প্রত্যেকটি বিষয়কে রাখার জন্য যেমন সে গুছিয়ে নিয়েছে তার ইমামকে, আল্লাহ ইমাম বানানোওয়ালা এবং ইমামের মধ্যে সবকিছু গুছিয়ে রাখনেওয়ালা।
তাহলে আমরা কোন ইমামের সঙ্গে উঠবো? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তাহলে আল্লাহর বানানো ইমাম যে অনুসরণ করেছে তাকে তার আল্লাহর বানানো ইমামের সঙ্গে ডাকা হবে, আর যে মানুষের বানানো ইমাম ধরেছে তাকে সেই ইমামের সঙ্গে ডাকা হবে। মানুষের বানানো ইমাম জাহান্নামায় যাবে তো মানুষ নামাজি জাহান্নামায় যাবে। আল্লাহর বানানো ইমাম যদি জাহান্নামায় না যায় তো আমিও যাব না, জান্নাতে যাবে তো জান্নাতে যাব। কোন ইমাম ধরুন? আল্লাহর বানানো ইমাম। এত মজহাবের ইমাম নিয়ে এত ফেরকা কেন? অত ফেরকায় যাবো কেন? এই ইমাম মানো ওই ইমাম, তুই ওই ইমাম কে বানিয়েছে? মানুষের বানানো ইমাম হলো আজম। হযরত আবু হানিফা বলছেন যদি ইমাম জাফর সাদেকের কাছে 2 বছর যদি আমি গোলামি না করতাম তা আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। বলি বেটা, তোমার বেটা কপাল ফাটা, চিন্তা করলি না? ইমাম জাফর সাদেকের কাছে 2 বছর যদি শিক্ষা না লাভ করত ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেত। তাহলে যে 2 বছর গোলামি শিক্ষা না করে ধ্বংস হয়ে যেত সে হলো ইমামে আজম। আজম মানে মহান, সর্বোত্তম, সর্বোপরে। আর যার কাছে শিক্ষা লাভ করলো সে আজম নয়। ইমামে আজম কি হবে? আল্লাহর বানানো ইমাম। ইমাম জাফর সাদেক আজম নয়, আর ইমাম জাফর সাদেকের গোলামি করে ইমাম আবু হানিফা বড় আজম। ভাবতে অবাক লাগে না? আকল বিবেক কিছু আছে? আল্লাহ বলছে ওয়াজআলু রিজসালাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূস 100 নম্বর আয়াত। যা ওদের উপরে আমি আল্লাহ নাপাক নিক্ষেপ করি যারা বিবেককে কাজে লাগায় না। তো তুমি উজু করলে কি হবে? তোমার বিবেক বুদ্ধি যদি কাজে না লাগে তো আল্লাহ নাপাক নিক্ষেপ করছে। নাপাক কি? গোবর না, শিরক, কুফরি, মুনাফিকি, ওরাই নিক্ষেপ করে দিচ্ছে। কাট। ইমাম কে বানায়? আল্লাহ। ইমাম তার মধ্যে আকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, প্রত্যেকটি জিনিস বিষয় সুরক্ষিত রেখেছি ফি ইমামিন মুবিন। ফি মানে মধ্যে, ইমামিন মুবিন, মুবিন মানে প্রকাশ্য, সুস্পষ্ট। ইমাম মানে এখানে আবার তরজমা লিখেছে কি জানো? কেতাবের মধ্যে ইমামকে কেতাব বানিয়ে দিয়েছে। যখন এই মানে কে নিয়ে আমার সঙ্গে তর্ক হচ্ছে, না সব জায়গায় ইমাম বলে হবে, ইমামের মধ্যে থাকে